হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ বানাবো আমরা সাম্বার। সাম্বার বানানোর জন্য আমরা 4 রকমের ডাল নিয়েছি। ডালগুলো হলো অড়হর ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল। ডালের পরিমাণগুলো হচ্ছে অড়হর ডাল 1 বাটি, তার থেকে একটু কম মুসুর ডাল, তার থেকে একটু কম বাটি হচ্ছে ছোলার ডাল, আর অল্প পরিমাণ মতো মুগ ডাল নিয়ে সবগুলো একসাথে ধুয়ে নিয়ে জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ডালটাকে আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি। প্রায় 7-8টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটাকে বন্ধ করে রেখে দিয়েছি। ভেপার বেরিয়ে যাওয়ার পর আমি ওতে সবজি আর মশলাগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছি সিজনাল যা সবজি পাওয়া যায় সেগুলো সবই আমি দিয়েছি, শুধু ডাঁটাটা পাইনি তাই আমি ডাঁটা দিইনি। আর মশলা দিয়েছি হচ্ছে ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার 2টো সিটি হতে দিয়েছি। সবজি আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি প্রেসার কুকারটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এক সাইডে সাম্বার ডালটা রেডি করব, তার ফোড়ন তৈরি করছি। ফোড়নটা রেডি করার আগে কড়াতে তেল দিয়ে একটু ফুলকপিটা ভালো মতো ভেজে রাখবো, যেটা আমি সাম্বার ডালে অ্যাড করব। ফুলকপি ভাজা হয়ে গেলে সেই কড়াতেই আমি আবার তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দেওয়া হচ্ছে চানা ডাল, বিউলির ডাল আর শুকনো লঙ্কা। তারপরে দেবো মাস্টার্ড সিড, কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর কিছুটা পরিমাণ হিং দিতে হবে। হিং দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে তাতে অল্প পরিমাণ নুন দিয়ে চাপা দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা চাপা খুলে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে অল্প পরিমাণ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তাতে 4 থেকে 5 চামচ সাম্বার মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চাইলে অল্প একটু জল দিতে পারেন, তাতে আর একটু পরিমাণ মতো নুন আর তেঁতুল গোলা জল দিতে হবে, আর 1/2 চামচের মতো একটু চিনি দিতে হবে। নুন মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ওটাকে ভালো মতো ফুটতে দিয়ে দেবেন, তারপর হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবেন। এবার ডালটাকে প্রেসার থেকে খুলে ভালো করে হাতা দিয়ে ঘেঁটে নেবেন। নেওয়ার পর ওই গরম ফোড়নটা ওই ডালে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করার পর তাতে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিন। আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণে জল দেবেন। আপনারা যদি সাম্বারটা পাতলা জলের মতো খেতে চান বেশি করে জল দেবেন, আর একটু গাঢ় খেতে চাইলে একটু কম জল দেবেন। জলটা দেওয়ার পর আপনারা গ্যাসটাকে অন করে সাম্বারটাকে ভালো করে টকবক করে ফুটতে দিন। ফোটার পর চাইলে সাম্বারে আপনারা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি ঘি দিইনি। এবার এটাকে ইডলির সাথে পরিবেশন করুন বা রাইসের সাথেও খেতে পারেন।
আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।